সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম পোস্টের শীর্ষ সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি শামীমা আফরিন। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে আসলো গাজার যুদ্ধবিরতির ঘোষণা। 17 বছর পর মুক্তির স্বাদ মিলছে বাবরের। চলছে জিসি কনভেনশনের 3 দিন ব্যাপী আইসিটি মেলা 2025। এবার বিস্তারিত। যুদ্ধবিরতির চুক্তি আর বেশি দূরে নয়। এর মধ্যে দুই প্রখ্যাত প্রতিনিধির হাতে পৌঁছেছে যুদ্ধবিরতির প্রস্তাবের চূড়ান্ত খসড়া। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন সহকর্মী আকাশ বড়ুয়া। 14 মাসের বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। কয়েক দফায় যুদ্ধবিরতির চেষ্টা করলেও কাজ হয়নি, কারণ ছিল হামাসে ইসরায়েলের দেয়া নানা শর্ত। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের আগে সজাগ হয়েছে যুক্তরাষ্ট্র। প্রশাসন চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের শপথের আগে শুরু হোক যুদ্ধবিরতি। জো বাইডেন বলেন, এই যুদ্ধবন্ধের এখনই উপযুক্ত সময়। আমরা চাই ফিলিস্তিনের মানুষ শান্তিতে বসবাস করুক, পাশাপাশি ইসরায়েলেরও নিজেদের ভালো রাখার অধিকার আছে। জিম্মিদের পরিবারদেরও আর বেশি দিন অপেক্ষায় রাখা ঠিক হবে না। এ বিষয়ে মঙ্গলবার কাতারের দোহায় চূড়ান্ত পর্যায়ে বসে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। জানা যায়, যুদ্ধবিরতি চুক্তি আর বেশি দূরে নয়। এর মধ্যে দুই প্রখ্যাত প্রতিনিধির কাছে পৌঁছেছে যুদ্ধবিরতির প্রস্তাবের চূড়ান্ত খসড়া। 2023-এর অক্টোবরে ইসরায়েলের ভূখণ্ডে হামাসের সেনারা নজিরবিহীনের পথ থেকে চালাচ্ছে যুদ্ধ। এ লড়াইয়ে হামাসরা নিয়েছে ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনোয়ারের মতো লড়াকু নেতাদের। আকাশ বড়ুয়া, চট্টগ্রাম পোস্ট। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র আটকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে হাইকোর্ট খালাস দিয়েছে। গতকাল থেকে শুরু হলো চট্টগ্রাম জিসি কনভেনশনের 3 দিন ব্যাপী আইসিটি মেলা 2025। এই মেলার আজ দ্বিতীয় দিন। মেলা চলবে আগামীকাল পর্যন্ত। এই বিষয়ে আরো জানাবে সহকর্মী আকাশ বড়ুয়া। একই ছাদের নিচে দেশি বিদেশি প্রতিষ্ঠান তুলে ধরছে তাদের নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি। চট্টগ্রামে জিসি কনভেনশন সেন্টারে চলছে আইএসপিএবি আয়োজিত 3 দিন ব্যাপী আইসিটি মেলা 2025। তথ্য প্রযুক্তিতে উদ্ভাবন ও এগিয়ে চলার পথে এবারের মেলায় প্রদর্শিত হচ্ছে আধুনিক সব প্রযুক্তির উদ্ভাবনী প্রকল্প। আজকে তো আইসিটি ফেয়ারের এটা ফার্স্ট ডে অনুযায়ী এবং ফার্স্ট বেলা অনুযায়ী ভালো রেসপন্স। তবে এক্সপেক্ট করতেছি হয়তো 3টার পরে থেকে আরো অনেক ক্রাউড দেখা যাবে। আইসিটি ফেয়ারের মূল আকর্ষণ বেসিকলি আজকে যেখানে কনসেন্ট্রেট করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আইসিটাকে কতটুকু আরো সমৃদ্ধ করা যায় আর কি, মোর অন সার্ভিস ওরিয়েন্টেড কিভাবে করা যায়। আজকে যখন আমাদের বিটিআরসি চেয়ারম্যান সেমিনারে কথা বললেন, কিন্তু মূলত আমাদেরকে বলছে যে ডিজিটাল সার্ভিসের প্রতি কিভাবে ইন্ডাস্ট্রি আরো কনসেন্ট্রেট করতে পারে। তো ওই জায়গা থেকে একটা অ্যাওয়ারনেস তৈরি করা, এবং আইএসপিএবি এটা আয়োজন করছে। সো আইএসপিএবির আয়োজনে মোটামুটি এটা বলতে পারেন আইসিটি অ্যাওয়ারনেস যাতে নেক্সট জেনারেশন আরো প্রপারলি হয়, সেটা ওরা মূলত কনসেন্ট্রেট বেশি করছে। আকাশ বড়ুয়া, চট্টগ্রাম পোস্ট। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চট্টগ্রাম পোস্টের সাথে থাকুন। শুভরাত্রি।